আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আলভিস ফ্যামিলির নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো 2024-এর সামার তো প্রায় এসেই পড়লো। সামার আসবে আর আমরা ঘরে বসে থাকবো, তাই কি হয়? তাই তো এই সামারের প্রথম ভ্যাকেশন আমরা শুরু করলাম লুমিনি সাফারি রিজার্ভ থেকে। সো এই মাসের গত 11 তারিখে আমরা গিয়েছিলাম এই সাফারি পার্কে। 2023-এর সামারে যে আমরা জুটিতে গিয়েছিলাম সেইটার থেকে এই জুটা অনেকটা ছোট, কারণ এই জুটা ছিল শুধুমাত্র বাঘদের জন্য, অন্য কোনো প্রাণী কিন্তু এই জুটাতে ছিল না। খুব ছোট একটা জু হলেও ফ্যামিলি এবং বাচ্চা কাচ্চা নিয়ে ডে ট্রিপের জন্য এই প্লেসটা কিন্তু একদম পারফেক্ট, কারণ এই জুতে বাঘ ছাড়াও ছিল অনেক কিউট সুন্দর সুন্দর ছাগল, যেগুলো দেখলে আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে এই পুরো জুটা দেখতে কেমন সেটা আপনাদের সবার সাথে শেয়ার করা যাক। সো প্রথমেই আমি এই জু সম্পর্কে আপনাদেরকে ডিটেলসটা জানিয়ে রাখি। লুমিনি সাফারি রিজার্ভ সপ্তাহে 6 দিন খোলা থাকে আর একদিন থাকে বন্ধ, আর সেই দিনটি হচ্ছে সোমবার। আর এটার অ্যাড্রেসটা হচ্ছে দোমেন্দো 77 ক্যাহন্ত লুমিনি নিলেয়খমো। আর এইখানের এন্ট্রি টিকিট হচ্ছে অ্যাডাল্টদের জন্য 20 ইউরো করে, ডিসেবলদের জন্য 16 ইউরো করে, 3 to 9 ইয়ার্সদের জন্য 12 ইউরো করে, এবং যেসব চিলড্রেন ডিসেবলড তাদের জন্য 8 ইউরো করে। আমরা চলে এসেছি লুমিনি সাফারি রিজার্ভে। এই হচ্ছে সেইটা। তো এখানে হচ্ছে সব স্ট্রলার থাকবে। আমার মনে হয় না যে এখান থেকে চুরি হতে পারে, কারণ সবার স্ট্রলার এখানে রেখে গেছে। আর এখান থেকে এখন আমরা ট্রেনে চড়বো, এখান থেকে ট্রেন আসবে, দেন ট্রেনে চড়ে আমরা পুরো সাফারি পার্কটা ঘুরবো। আর এই ফাঁকে আমি আপনাদেরকে স্ক্রিন থেকে এর সব ডিটেলস দেখিয়ে দিলাম। কখন খুলবে কখন বন্ধ হবে সব ডিটেলস কিন্তু এইখানে পেয়ে যাবেন। সো আমাদের ট্রেন যেটা ওটা চলে আসছে। এখন আমরা হয়তো বা এটা উঠতে পারবো, কারণ এখানে যত মানুষ আছে তারা খুব একটা বেশি না, মনে হয় ধরবে ট্রেনে। আর এই ট্রেনটাতে করে হচ্ছে আমরা আবার ফেরত আসবো পুরো সাফারি পার্কটা ঘুরে। যারা অলরেডি চলে আসছে তারা অপোজিট থেকে নামতেছে। তো আমরা ঘুরে আসার পর এখানেই নামবো, এখান থেকে আবার বেরোতে হবে। তো দেখি সাফারি পার্কে ঘুরতে আমাদের কতক্ষণ লাগে। হ্যালো জোহার, ওয়াও ব্রাভো তালি। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ট্রেন ছেড়ে দিছে। আমি অনেক এক্সাইটেড, তার সাথে মানে আমার থেকে বেশি এক্সাইটেড হচ্ছে জোহার। তো ফার্স্ট টাইম হচ্ছে ট্রেন উঠছে, মানে আশেপাশে কিরকম থাকে আমি সেটা ভাবতেই হচ্ছে আমার মানে এক্সাইটেড লাগতেছে। সামনে অনেক বাঘ আছে, আমরা অনেক বাঘ দেখতে পাবো, অনেক রকমের অনেক টাইপের। তো দেখা যাক সামনে কি থাকে। জোহান অনেক এক্সাইটেড আজকে, একা একা বসছে বাট ও কোনো ভয় পায় নাই। ইভেন ট্রেন ছাড়ার পরেও একটা ঝাঁকুনি দিচ্ছে, ওটা দেখে ও ভয় পায় নাই, সুন্দরভাবে বসে আছে। সো আমাদের ট্রেন রাইড কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ট্রেন রাইডের জন্য আমি, জোহান এবং জোহানের বাবা কিন্তু অনেক এক্সাইটেড ছিলাম, কারণ এই প্রথম কোনো সাফারি পার্কে আমরা ট্রেন রাইড করতেছি। ট্রেনে ওঠার মাত্র 2 মিনিটের মধ্যে আমরা আমাদের প্রথম বাঘটি কিন্তু দেখেই ফেললাম। আফ্রিকান চিতা। এই জু পার্কটা এত সুন্দর প্রকৃতি দিয়ে ঘেরা যে আপনার গেলেই মনটা ভালো হয়ে যাবে। আর আঁকাবাঁকা পথ দিয়ে যখন ট্রেনটা যাচ্ছিল দেখতে এত ভালো লাগছিল আমার কাছে। আর এই যে দেখুন বাঘের ডেরার আশেপাশে কিন্তু এরকম আর্টিফিশিয়াল ছাগলও দাঁড় করানো আছে। প্রথমে ছাগলগুলোকে দেখে আমার আসল মনে হয়েছিল, পরে আবার ভাবলাম যে না, বাঘের ডেরার সামনে এরকম ছাগলকে দাঁড় করিয়ে রাখবে। আর্টিফিশিয়াল সব এখানে আপনার মনে করবেন না যে সব এলোমেলো, বাট এগুলো ক্রিয়েটই করা হয়েছে আর্টিফিশিয়াল ভাবে, যাতে মানুষ ট্রাভেল করার সময় বা ট্রেনে ট্রাভেল করার সময় এগুলোকে মানে দেখে মজা লাগে আর কি। এমন ভাবে ক্রিয়েট করা, আর জঙ্গলটা এমন ভাবে দেওয়ানো মনে হচ্ছে
বলতেছে যে এখানে কোনো মানে কাজ করানো হয় না, একদম নিখুঁত ভাবে সব রাখা হয়েছে যাতে একদম রিয়েল মনে হয়, রিয়েল জঙ্গল মনে হয়। ও মা, এখানে এমন ভাবে এটা রাখা হয়েছে মানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। ও এক্সপ্লোড হয়েছে। ও running, 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 running. Hello, hello. আমাদের ট্রেন রাইড শেষ, প্রায় আধা ঘন্টার মতো মনে হয় আমরা ট্রেন রাইড করেছি। হ্যাঁ, 30 মিনিটের মতোই। ভালোই লাগলো, মানে দেখার মধ্যে দেখছি খালি সিংহ, চিতাবাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগারটা হচ্ছে একটু ভিতরে ছিল, সেটা ক্যামেরাতে ধরা পড়ে নাই। আর দেখছি হচ্ছে ছাগল। তো এটার এই যে এই পিছনে এখান থেকে ঢুকলে হচ্ছে কয়েকটা ছোট ছাগল আছে। তো এখন আমরা ওখানে যাব বাবুকে নিয়ে, ছাগলদের সাথে হচ্ছে বাবুকে একটু খেলা করাবো, দেখি ওর এক্সপ্রেশন কি হয়। এই যে আসতেছে বাবু। জোহান, এই যে ছাগল। হ্যালো, শু 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 শু। হাই হাই। ভয় পায়, ভয় পায়। ও ছোট্ট একটা ছাগল, আমি এটা কোলে নিব, আমি এটা কোলে নিব। তো এটা ছিল হচ্ছে বেসিক্যালি একটা ফার্ম, যেটা বাচ্চাদের জন্য একদম খোলা। আর এই ছাগলগুলো এত এত ফ্রেন্ডলি, মানে বড় ছোট যাকেই দেখুক না কেন সবার কাছে যে বসে থাকবে খাবার খাওয়ার জন্য। তো সবাই হচ্ছে ওদের জন্য কাউন্টার থেকে পপকর্ন নিয়ে আসতেছিল, আর ওরা সেটা অনেক মজা করে খাইতেছিল। তো ইনি হচ্ছে আবার আমার কাছে আসছিল খাবার খুঁজতে, বাট ব্যর্থ হয়ে আবার মন খারাপ করে চলে গেল। এখানে সবাই মিলে হচ্ছে ছাগলকে খাওয়াইতেছে, আর সেটা দেখে আবার জোহান তালি মারতেছে। মানে সে খুব খুশি ছাগলকে খাওয়ানো দেখে, কিন্তু নিজে সে ছাগলের সামনে যাবে না। কি সুন্দর একটা সাদা সাদা ছাগল। এই পাশে হচ্ছে কালো, দেন হচ্ছে ব্রাউন, ওই পাশে আবার হচ্ছে সাদা। বাট সাদা ছাগলগুলো বেশি সুন্দর। আর এই দুইজন তো একদম কি সুন্দর করেছে, বসে আছে, আরাম করতেছে একদম সুন্দর করে, কি সুন্দর লাগে। বাট কোলে নিতে গেলে এমন দৌড় মারে বাবা। এতক্ষণ ট্রেনের জার্নি করলাম, তারপরে হচ্ছে গেলাম ছাগল দেখার জন্য, রং বেরঙের ছাগল দেখলাম। এখন আমরা মানে ট্রেন দিয়ে যেটুক এলাকা ঘুরছি ওটুক এলাকা এখন আমরা হাইটা ঘুরবো। তো আমার সামনে একটা বাঘ আছে, বাঘটাকে আমি দেখাতে পারবো না মনে হয়, সে এতক্ষণ এখানে বসা ছিল, আমাকে দেখে দৌড় দিছে। এই প্রথম দেখলাম যে মানুষ দেখে বাঘ দৌড়িয়ে না, সে নিজে দৌড়ে পালাইতেছে। ব্যাপার না, সামনে আরো বাঘ আছে। জোহান আর জোহানের বাবা আগে হাঁটা দিছে, আর আমি আপনাদের সাথে কথা বলতে বলতে হাঁটতেছি। তো আজকে ওয়েদারটা অনেক ভালো, রোদের সাথে সাথে আবার বাতাসও আছে। এটা যদি না থাকতো তাহলে সমস্যা হতো। দেখছো বাঘ, দেখছো? তো আমাকে দেখে যে দৌড় দিছিল সে এখন হচ্ছে আমার সামনে। আপনাদের একটু জুম করে আমি দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন? দুইজন, একটা রয়্যাল বেঙ্গল টাইগার আর একটা হচ্ছে কালো বাঘ। জোহান জোহান উঠছে উঠছে বাঘ উঠছে। ও লো, এটা কি রয়্যাল বেঙ্গল নাকি নাকি সাদা লায়ন? এটা চিতা চিতা। বাবা কেমনে তাকায় আছে, ভয় লাগে। হ্যালো, তুমি কি আমাকে মারতে চাচ্ছ? রাগ দেখাচ্ছ কেন? কি দেখছো? ও এগুলা বনবিড়াল। এটা তো রয়্যাল বেঙ্গল টাইগারের মতো দেখতে। তো বাঘগুলো এত দূরে দূরে ছিল বিধায় জুম করেও ঠিক মতো দেখানো যাচ্ছে না আপনাদেরকে যে এটা অ্যাকচুয়ালি কি বাঘ। একটা ঘুমায় আছে ওই পাশে। তো হাঁটতে হাঁটতে যখন আমরা একদম শেষ মাথায় চলে আসলাম তখনই বলল যে 6টা বেজে গিয়েছে, আপনাদের এখন চলে যেতে হবে। তো আরো আমাদের 2টা জায়গা দেখা বাকি ছিল, তো সময় স্বল্পতার কারণে আমরা আর দেখতে পারি নাই। তো আমাদের ঘোরাফেরা এখানেই শেষ। এখন আমরা চলে যাচ্ছি আবার কাউন্টারের দিকে। কোনো জায়গায় বেড়াতে এসেছি আর সেইখান থেকে সুভিনিয়র নেব না তা কি হয়? তাই তো 3 ইউরো দিয়ে একটা সুন্দর বিলে নিয়ে নিলাম এখান থেকে। খুবই সুন্দর চকচকে একটা নোট ছিল, দেখতে একদম টাকার মতো, বাট এটা কিন্তু কোনো ভ্যালু নেই। আমরা গত সামারে যে জুতে গেছিলাম সেটা হচ্ছে আপনার জু দু বোভাল। ওই জুর সাথে এটা তুলনা করলে এটা খুবই ছোট। আর এখানে শুধু হচ্ছে আপনার পৃথিবীর যত রকমের বাঘ আছে, বিশেষ করে ফ্রান্সে ওটুকের মধ্যে যে বাঘগুলো ওগুলো এখানে আছে আর কি। বাঘ ছাড়া এখানে কিছুই নাই। বাট শর্ট ট্রিপের জন্য এই জায়গাটা বলবো ভালো, আর বাচ্চাদের জন্য তো অনেক ভালো। যারা অ্যানিমেল দেখতে খুব পছন্দ করে তাদের জন্য খুব ভালো হবে, বাচ্চারা আসলে খুব মজা পাবে আর কি। আমিও প্রথম এসে মজা পাইছি, কারণ জু দু বোভালে যেরকম কেবল রাইড ছিল, এখানে হতেছে আপনার ট্রেন রাইড। ট্রেন রাইডটা হচ্ছে স্বল্প হলেও আধা ঘন্টার মতো ছিল, স্বল্প হলেও অনেক মজা পাইছি। তো এটা আমার কাছে প্রথম, আর রনির কাছেও প্রথম। কেমন লাগছে তোমার আজকে? হ্যাঁ আমার কাছে মানে শর্ট ট্রিপের জন্য ভালো একটা জায়গা নাকি? হ্যাঁ তাহলে আমাদের বাসার আশেপাশে মনে করো যে ফাউন্টেনগুলো, আর এই জায়গাটা নিয়ে আসতে পারলাম। রাইট রাইট, সকালবেলা এখানে আসলো বাঘের খাবার টাবার দেখে, পরে বিকালে ফাউন্টেনগুলো ঘুরে, পরে ওই যে লেকের সাইড দিয়ে যে বাগান আছে ওখানে বসে খাইয়ে টাইয়ে পরে সারাদিন ভালো একটা সারাদিন একটা ভালো সময় কাটবে। হ্যাঁ তো এখন চলে যেতেছি, 6:30টার মতো বাজে। একটা সুন্দর দিন কাটালাম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।